এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাব উত্তাল রয়েছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে নৌবাহিনী এবং বিমান বাহিনী এবং সেনা সদস্যর কিছু বাহিনীর সদস্য রয়েছে যারা চাকরিচ্যুত হয়েছে। তারা যেমনটি বলছে যে তাদের ছোট্ট সামান্য কিছু বিষয় নিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয় 2009 সালে। ঠিক সেটিকে কেন্দ্র করে তাদের যে দাবি নিয়ে তারা কিন্তু জাহাঙ্গীর গেটের দিকে রওনা হয়েছিল প্রেস ক্লাবের সামনে দিয়ে। ঠিক সেই সময় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে বাধা প্রদান করে এবং আমরা দেখছি যে পুলিশের একটি জল কামানের গাড়িও এখানে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানে একজন নৌ সদস্যের সাথে, যে কি ঘটনা ঘটেছিল আপনার সাথে জানাবেন। আরেকবার বলেন, বুঝে নাই, বুঝতে পারিনি। আমি ল্যান্স কর্পোরাল সেলিম, বাংলাদেশ সেনাবাহিনী। তো আমরা যেতে যাচ্ছিলাম, আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ভাইকে অযথা অকারণে কোনো রকমের দোষ ছাড়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা তাদের একদিন আগেই প্রজ্ঞাপন জারি করে আমাদের ওই এলাকা কোনো আন্দোলন সমাবেশ মিছিল মিটিং কিছু করা যাবে না, এই জন্য আমরা প্রেস ক্লাবের সামনে আমরা এখানে সমবেত হয়েছি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং আমাদের প্রধান সমন্বয়ক মুক্তির দাবিতে এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, আমাদের লিখিত খোলাভাবে মিডিয়ার মাধ্যমে আমরা বেশ কয়েকদিন আগে জানাইছি। আর জানাইয়ের দাবি কি? 3 দফা দাবি হচ্ছে আমাদের সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করে ব্রিটিশ আইন প্রয়োগ করে। নাম্বার 2, আমাদের 3 দফা দাবি, আমি আবার বলছি, আমাদের 3 দফা দাবি হচ্ছে আমাদের অন্যায়ভাবে যে সকল সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পূর্ণ বহালের জন্য। নাম্বার 2, যাদেরকে কোনোভাবে চাকরিতে পূর্ণ বহাল সম্ভব নয় তাদেরকে অদ্যাবধি যতদিন থেকে চাকরিচ্যুত হয়েছে তাদের বেতন ভাতা সহ তাদের পেনশনের আওতায় নিয়ে আসতে হবে। নাম্বার 3, বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে এখনো ব্রিটিশ আইন চলমান আছে, এই ব্রিটিশ আইনের সংস্কারের জন্য। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন তাদের 3টি দাবি, সেই দাবি নিয়ে তারা জাহাঙ্গীর গেটের দিকে রওনা হয়েছিল। ঠিক সেই সময় পুলিশের বাধার সম্মুখে পড়ে তারা। আমরা দেখছি যে এখন ঠিক রাস্তার মাঝখানে তারা দাঁড়িয়ে বক্তব্য প্রদান করছেন এবং এদিকে আমরা যেমনটি দেখেছি যে এক পাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এ পাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে ব্যাপক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জি জি, বুঝতে পারি। আমরা এসেছি, আমরা নির্যাতিত নিপীড়িত সৈনিক, সামরিক সশস্ত্র বাহিনীর সদস্য। এর জন্য আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এসেছি। আমরা গত 9 মাস থেকে এই দাবি আদায়ের উদ্দেশ্যে সামরিক বাহিনীর প্রধান উপদেষ্টা বরাবর, প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়ে আসছি। তারা আমাদের কথা দিছে যে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, কিন্তু পর্যায়ক্রমে দীর্ঘ 9 মাস কেটে যাওয়ার পরে তারা আমাদের দাবি বাস্তবায়ন করছে না। এই লক্ষ্যে আমরা আজকে এসেছি যে আমাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা রাস্তায় এসেছি। আমরা জাহাঙ্গীর গেট যাওয়ার উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছি। আমাদের মাঝখানে পুলিশ প্রশাসন বাধা প্রদান করেছে, তাই আমরা এখানে অবস্থান করেছি। কার্যক্রম কি হবে? আমাদের উদ্দেশ্য হচ্ছে জাহাঙ্গীর গেট পর্যন্ত যাওয়া, কারণ আমরা যেহেতু সৈনিক, ক্যান্টনমেন্টের জনলোক আমরা, তাই ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা ক্যান্টনমেন্ট পর্যন্ত যেতে চাই, জাহাঙ্গীর গেট পর্যন্ত যেতে চাই। না যেতে দেওয়া হলে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে এসেছি, রাজপথে বসবো এবং কি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে এক পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে, এর পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তাদের যে জলকামানের গাড়ি রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে পড়েছে। এবং আরেক পাশে আমরা দেখছি যে যারা চাকরিচ্যুত নৌ বিমান এবং সেনাবাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু এই পাশে অবস্থান নিয়েছে। তারা আমাদের বাড়িঘরে এখন হামলা চালাচ্ছে। এটা কেন আমাদের বাড়িঘরে হামলা চালানো আপনারা
আমাদেরকে বিনা অপরাধে ধরা বন্ধ করুন। ভাই একটা স্বাধীন দেশে কথা বলবে, বাহিনী প্রধান ধরা পায় সেটা তারা বলবে, সেটা বলতে বাধ্য করছে। কিন্তু নিয়ে গেছে বিনা ওয়ারেন্টে, বিনা নোটিশে এটা গ্রেফতার করছে আইএসপিআর কর্তৃক, যেটা সেনাবাহিনীর কোন আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর বলে, সেই কর্তৃক এটা সংবাদ প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনীর দ্বারা আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম ভাই এবং হানজালা, সজল এবং আজাদ এই 5জনকে গ্রেফতার করে নিয়ে গেছে এবং অসংখ্য সদস্যর বাড়িতে বিভিন্নভাবে তারা ঘেরাও করে। আপনারা জানেন যে আর্মি সারা দেশে ডিপ্লয় আছে, সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ঠিকানা নিয়ে তাদের বাড়ি ঘরে গিয়ে বিভিন্ন প্রকার হুমকি দামকি প্রদান করতেছে, যা আমাদের জনজীবনটা খুবই সংকীর্ণ হয়ে দাঁড়িয়েছে। পেছনে যানজট লেগে আছে, আপনারা সেনা সদস্য, নৌ সদস্য হিসেবে কি মনে করছেন যে আপনারা এই যানজট? আমরা কখনোই চাই না দেশের মানুষ আমাদের জন্য বিন্দু পরিমাণে কষ্ট পাক। আমরা সব সময় চাই, আমরা চাকরি করা অবস্থায় দেশের জন্য চাকরি করছি, দেশের মানুষের জন্য কাজ করছি, আমরা এখনো দেশের মানুষের কোনো সমস্যা চাই না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদেরকে পুলিশ বাধা দিয়ে রাখছে। ভাই আমরাও সামরিক বাহিনীর সদস্য, আমরা প্রশিক্ষিত সৈনিক, কিন্তু তারা আমাদেরকে বাধা দিয়ে রাখছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আমরা তাদের সাথে কোনো রকম কোনো সংঘর্ষে জড়াচ্ছি না। কিন্তু তারা যদি এভাবে আমাদের গন্তব্যস্থলে না যেতে দেয় তাহলে তো যানজট সৃষ্টি হবে। এখানে তো এক্সট্রা কোনো জায়গা নেই যেখানে আমরা গিয়ে এটা করব। আমাদের জাহাঙ্গীর গেটে যাইতে দেন, আমরা সেনানিবাসে আমাদের অফিসারদের সাথে আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা পুলিশ এখানে আপনাদের বাধা দিয়ে কি? আমরা তো আপনাদের সাথে কোনো সমস্যা করতে যাচ্ছি না, আমরা জনগণের কোনো সমস্যা করতে যাচ্ছি না। আমরা সাধারণ মানুষ, আমরা দেশের জন্যই কাজ করছি। আমরা একটা গরিব ফ্যামিলি থেকে আসছি, আমাদের এতটুকু রোজগার ছিল যেটা চাকরির উপরে নির্ভরশীল, কিন্তু সেই রিজিকটার মধ্যে তারা এমন ভাবে হাত মারছে এখন পর্যন্ত তারা রিভিউ করতে সাহস পায় না। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা কাপুরুষের পরিচয় দিল এখন কেন? আমাদের মতো সাধারণ একটি সৈনিককে একটা আমরা প্রোগ্রাম দিব, সেই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য তারা আমাদের মতো সৈনিককে গ্রেফতার করে নিয়ে যায় রাতের অন্ধকারে, নানাভাবে সারা দেশে বিভিন্ন সদস্যকে হয়রানি করে। এটা কোনো কথা হলো? একটা সেনাবাহিনী যদি এই পর্যায়ে আসে, আমরা তো চাকরি করে আসছি, আমরা জানি এই সেনাবাহিনীর সক্ষমতা কতটুকু। এইটা ফেসিবাদের একটা দোসরের পরিচয় তারা কিন্তু এখন পর্যন্ত বহন করতেছে, যেটা দেশের মানুষ এবং এই দেশের জনগণ কিন্তু বুঝতে সক্ষম। শুধুমাত্র বুঝতেছে না কারা? যারা ফেসিবাদের দোসর, যারা বিভিন্নভাবে গুণ খুমের সাথে জড়িত থাকছে এবং বিভিন্নভাবে গুণ খুম করে এই দেশটাকে ধ্বংসের নেওয়ার মধ্যে দাঁড় করে দিছে। কিন্তু আজকে তারা বুঝতেছে না যে তারা কোন জায়গায় অবস্থান করতেছে। দেশের মানুষ এখন আর বোকা নেই, দেশের মানুষ এটা জানে। আমরা তো কতিপয় অল্প কিছু সদস্য, কিন্তু এই দেশের মানুষ যখন একত্রিত হয়ে যেভাবে ফেসিবাদ সরকারকে বিদায় করেছে, ঠিক এইরকম ফেসিবাদকে দোসরকে যারা বেতনটা দিয়ে সারা দেশে 15-16 বছর ধরে একটা গুনগুমের রাজধানী চালাইছিল, সেই সমস্ত অফিসার, সেই সমস্ত আমলা যারা এখনো বসে আছে, যার কারণে দেশ এখনো ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উঠাইতে পারতেছে না সরকার, বর্তমান সরকার। দর্শক, এই যে আপনারা যেমনটি দেখছিলেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, মূলত আজকে চাকরিচ্যুত সেনা সদস্যরা, নৌ সদস্য এবং বিমান বাহিনীর কিছু সদস্য তারা কিন্তু এখানে এসেছে এবং তারা জাহাঙ্গীর গেটের দিকে উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ঠিক সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে বাধা প্রদান করে। আমরা যেমনটি দেখছিলাম কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা কথা বলছে। আমরা প্রতিনিধি দল এখানে আসবে, এসে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ভালো পজিটিভ দিক, সুন্দর কথা। রাস্তায় দাঁড়ায় না থেকে এই যে বন্ধ রাখো রাস্তা, এই সচিবালয় প্রেস ক্লাবের সামনে যেভাবে ছিল ওইখানে কিন্তু একটু থাকলে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই কথা তো বলবে, এসেই কথা বলবে। যদি মনে হয় যে আপনার সমস্যা হচ্ছে যে আমি মানতেছেন না, আপনি আবার চলে আসেন। স্যার 1 মিনিট কথা বলবো। না না, স্যার আমাদের প্রোটেকশন দিয়ে আপনারা নিয়ে যান। ভাই আমি বলি, আবার একটা কথা বলে, একটা কথা বলতে স্যার, একটা কথা বলতে আমি বলছি যে এই জিনিসটা যেহেতু তারা আলোচনা করবে, আপনারাও রাজি আছেন আলোচনার পথে এবং প্রতিনিধি দল আসতেছে, তাহলে ওইখানে বসে থেকে আলোচনা করেন। তাহলে এইখানে হবে কি, যদি কোনো সমস্যা মনে হয় যে না আমরা মানতেছি না, তাদের কথা আমার পছন্দ হয় না, আবার আসেন না ভাই। তাহলে মাঝখানে এই সাধারণ লোকজন এই যে আটকে আছে, এদের যে দুর্দশা, এটা কেন আমি করবো বলো? আচ্ছা, আপনি বলা শেষ হয়েছে, আমি একটু বলি 1 মিনিট। স্যার যে কথাগুলো
বলছে প্রত্যেকটা কথার যুক্তি আছে। এখন আমরাও চাচ্ছি সমাধান। এখানে আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা বিশৃঙ্খলা চাবো না, আমরাও একটা সমাধান চাচ্ছি। স্যারের কথা খুবই ভালো লাগছে। এখন হ্যাঁ, যদি তারা উনি বলছেন কি তাদের একটা 3 সদস্যের প্রতিনিধি দল আসতেছেন আমাদের সঙ্গে কথা বলবেন, আমরাও কথা বলতে চাচ্ছি, তারা আসুক। আমরা অবশ্যই স্যারের কথা মানবো। আমরা একটা সিঙ্গেল লাইনে একটা ফলিং করবো। এখন বিষয় হচ্ছে আমরা ফলিং করে কতক্ষণ থাকবো, আপনি একটা টাইম দেবেন, তারা আসবে, আমরা তারা কথা বলবো। এখন আমরা বললেন যে তারা আসবে, আমার বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তারা আসলো না। জানানো হয়েছে যদি আপনারা রেসপন্স না পান, হ্যাঁ, যদি তারা যদি রেসপন্স না দেয়, আপনার মেধার সঙ্গে আমরা পারবো না, আপনার যথেষ্ট ট্যালেন্টেড। যদি তারা কোনো ডিসপোজাল না দেয়, আমরা তাদেরকে এখান থেকে জাহাঙ্গীর গেট থেকে আসতে 200 ঘন্টা লাগবে না। আমরা 45 মিনিট টাইম দিলাম, এর ভিতরে যদি তারা আমাদের সঙ্গে এসে কথা না বলে, তাহলে আমরা আবারও এই রাস্তা অবরোধ করবো, একদম জাহাঙ্গীর গেটে লং মার্চ করবো। থ্যাংক ইউ। আমার নাম বাহাউদ্দিন, সাবেক বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মিশন গ্রেডের। দর্শক, যেমনটি দেখছিলেন যে আমরা দেখছি এডিসি মাসুদ, তিনি কিন্তু কথা বলছিলেন সদস্যদের সাথে। তারা 48 মিনিটের সময় দিয়েছে। এই 48 মিনিটের সময় দিয়েছে। ঠিক এই সময়ের মধ্যে তাদেরকে জানাতে হবে। ঠিক তারপরে কিন্তু তাছাড়া কিন্তু তারা রাস্তার মাঝখানে আবারও চলে আসতে পারে বলে তারা জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গে থাকবেন। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।